আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ও গরু পাগলা ভাই ও বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো একজন খামারি হিসেবে আমাদের থেমে থাকা বা রেস্ট বলতে তেমন কিছু নেই, বরঞ্চ আজকে শুক্রবার, লোকবল সংকটের কারণে নিজের কাজ নিজে করতে হবে। যেহেতু গরু পালন করছি, নিজেদের গরুর যত্ন আমাদের নিজে থেকে করতে হবে। তাই এই দুপুরের সময় চলে আসলাম আমাদের গরুগুলোকে খাওয়া দেওয়ার জন্য, এবং খাবারগুলো আমাদের পাত্রে ব্যবহার বের করে রেখেছি, এবং ইনশাল্লাহ এখন এই খাবারগুলো আমরা দিয়ে দিব। তো একজন কর্মচারী, তার কিন্তু মানে বলা চলে কি তার গায়ে কোনো ব্যথা নেই। আপনার ফার্মের কি হচ্ছে বা গরুগুলো কি হচ্ছে, খাচ্ছে খাচ্ছে না, সেটা তার দেখার বিষয় না। এবং শুক্রবার হলে যে তাদের জন্য একটা স্পেশাল দিন, বাট একজন খামারের জন্য তেমন কোনো স্পেশাল দিন না। তার প্রত্যেক দিনের শিডিউলের মোতাবেক শুক্রবার হচ্ছে তাই। তারপরও জুমা নামাজের পর ইনশাল্লাহ আমি আমার ফার্মের কার্যক্রম করতে আবারও চলে আসলাম, যাতে আমার গরুগুলো ক্ষুধার্ত অবস্থায় না থাকে। অর্থাৎ আমার এই ভালোবাসার প্রাণীগুলোর প্রতি আমার যেটা ভালোবাসা বা যেটা টান আছে, সেটা দিয়েই কিন্তু আমার একমাত্র এই খামারে এখন আসা। আমরা এখন আমাদের গরুগুলোকে খাবার দিয়ে দিব, যাতে তারা পরিপূর্ণভাবে খায়। এবং সকলেই জানেন, আমাদের ফার্মে আমরা আমাদের গরুগুলোকে এভাবে পাত্রে করে খাবার দেই। এর কারণ হচ্ছে আমাদের কিন্তু চারি করা নেই। জায়গা সংকটের কারণে আমাদের চারি না থাকায় আমরা মূলত এভাবে আমাদের গরুগুলোকে খাবার দেই, এবং এই পাত্র অপেক্ষা করতে হয় আমাদেরকে, যাতে এই খাবারগুলো শেষ হলেই পাত্রটা যাতে আমরা সরাই ফেলতে পারি, নয়তো বা প্লাস্টিকের পাত্র তারা ভেঙে দিবে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 3 বছর থেকে এভাবে পাত্রের মধ্যেই গরুকে খাবার দিয়ে আসছি। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ধরনের অসুবিধা হয়নি। যেহেতু আমাদের জায়গার সংকট, সেটা তো আমাদেরকে মেনে নিতে হবে। এবং এভাবে করে দিলেও আমাদের তেমনটা খুব একটা কষ্টও হয় না, যেহেতু আমাদের গরুগুলা এভাবে খেতে অভ্যস্ত। আর তাছাড়া আমাদের এখানে খুব বেশি গরম পড়ছে, খুব বেশি, যেটা আপনাদেরকে ভাষায় বোঝানো সম্ভব না। আমি অল্প 10 মিনিটে তাদের খাওয়া বের করতেই একেবারে গরমের কারণে হিমশিম খেয়ে গেলাম। একেবারে ঘামের কারণে লাস্টে গেঞ্জি খুলে দিয়ে সেন্ডো গেঞ্জি পরে কাজ করতে হচ্ছে। তারপরেও একটাই কথা বলবো, যদি আমাদের গরুগুলা যে খাবারগুলো বের করছি বা করে দেই, তারা সম্পূর্ণ খেয়ে ফেললেই মনের ভিতরে তৃপ্তি এবং শান্তি পাওয়া যায়। তখন বোঝা যায় নাকি এই পরিশ্রমটা কি করলাম, বা নিজের এই সময়টুকু তাদেরকে দিলাম। যেহেতু তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আদর আছে। একজন গরু পাগলা হতে হলে যতক্ষণ পর্যন্ত মায়া হবে না পশুর প্রতি, যতক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না, ততক্ষণ পর্যন্ত একজন সফল খামারি হওয়া সম্ভব না। তাছাড়া আমাদের এই গরুগুলো পালন করতে হলে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে, যথেষ্ট পরিমাণ। যদি ধৈর্য না থাকে তাহলে আমরা এই সেক্টরে আগাতে পারবো না। তা আমার সকল প্রান্তিক খামারিদের জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া রইল, যাতে আপনারাও এইভাবে এগিয়ে যান এবং আপনাদের ভালোবাসার গরুগুলোকে বা প্রাণীগুলোকে আপনারা যাতে এইভাবে ভালোবাসতে পারেন, যাতে তাদেরকে সময় দিতে পারেন। মাশাআল্লাহ, আমাদের প্রত্যেকটা গরুই সুস্বাস্থ্যের অধিকারী, এবং মাশাআল্লাহ খুব ভালো ফিটনেস জন আছে তাদের। আমাদের কুরবানিতে গরুগুলা সেল করে দেওয়ার পরও কিছু গরু অবশিষ্ট রয়ে যায়, যেহেতু এই গরুগুলোর কিন্তু দাঁত না হওয়ার কারণে। দেখা যাক, যদি আল্লাহ সহায়ক হন, তাহলে ইনশাল্লাহ 2027-এ এই গরুগুলা যাবে। এখন একটা বছর আমরা এই গরুগুলোকে লালন পালন করব। অনেক জায়গা আছে গরুগুলোর এখনো, তার জন্য একেবারে হালকা খাবার দিয়ে তাদেরকে এখন লালন পালন করব। শেষের দিকে 3 মাস বা 4 মাস তাদের আর একটু বেশি করে যত্ন নিব, যাতে গরুগুলো শর্ট টাইমে যাতে প্রস্তুত হয়। আর আপনারা ভালো করে জানেন, আমরা আমাদের গরুগুলোকে কিন্তু প্রাকৃতিক খাবার অর্থাৎ একেবারে ন্যাচারাল খাবার দিয়ে কিন্তু প্রস্তুত করি। আমরা কোনো ধরনের ভিটামিন, সাপ্লিমেন্ট, কোনো কেমিক্যাল, আদারওয়াইজ কোনো কিছু ব্যবহার করি না। অর্থাৎ আমরা একটা কথাই জানি,
ভালো কিছু উৎপাদন যদি নিজের উদ্দেশ্যে আমি তৈরি করতে পারি, তাহলে আপনাদের জন্য কেন নয়? তাই প্রাকৃতিক খাবার দিয়ে তাদেরকে চেষ্টা করছি লালন পালন করার, মোটা তাজাকরণ করার, যার কারণে আমাদের গরুগুলো এই গরমের মধ্যে তাদেরকে কোনো ধরনের প্রবলেম হয় না, যেহেতু আমরা তাদেরকে একেবারে একেবারে প্রাকৃতিক খাবার দিয়ে তাদেরকে লালন পালন করছি। নয়তো বা গরু অসুস্থ হয়, হাঁপায়, বাট আলহামদুলিল্লাহ আমাদের গরুতে এই ধরনের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তাদেরকে কিন্তু আমরা প্রতিদিন 3 সময় করে গোসল দিচ্ছি, সকাল সন্ধ্যা রাত, যেহেতু তারা অভ্যস্ত। শীতকালীনেও আমরা গোসল দিই। তাই আমার প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই যত্নে নেন। আমি আশাবাদী পরিশ্রম করলে আল্লাহ চাইলে সে পরিশ্রম আপনার বৃথা যাবে না। এবং আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে পারবো, এই গরু পালন করে আমি সফল বা আমি লসের সম্মুখীন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ হয়নি। আল্লাহ দিলে অবশ্যই লাভে আছি, অবশ্যই ভালো অবস্থায় আছি। তাই আপনারা উদ্যোক্তা যদি হওয়ার চিন্তা ভাবনা থাকে, যারা নতুন উদ্যোক্তা, তারা অবশ্যই চেষ্টা করেন কিছুটা হলেও গরুর ফার্ম দেন, ছাগলের ফার্ম দেন, কিন্তু উদ্যোক্তা হন। একজন চাকরিজীবী হওয়ার পূর্বে আপনাকে একজন উদ্যোক্তা হতে হবে। যদি আপনি উদ্যোক্তা হন, তাহলে আপনি আরো 2 জনকে নিজের কাছে কাজে রাখতে পারবেন। আর যদি আপনি চাকরির দিকে যদি ধাবিত হন, তাহলে আপনাকে একজনের আন্ডারে আপনাকে থেকে থাকতে হবে, বা সেখান থেকে আপনার সফলতা আশা করাটা খুব কঠিন হবে। তাই একজন খামারি এবং সফল খামারি হিসেবে আপনাদেরকে এতটুকু সাজেস্ট করতে পারবো, কিছুটা হলেও আমার বিশেষ করে শিক্ষিত ভাইরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। আল্লাহ যদি সহায়ক, তাহলে আপনাদের ক্ষতি হবে না, ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাবেন। সকলে দোয়া রাখবেন আমাদের ডায়মন্ড এগ্রোর জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সকলে সুস্থ থাকবেন।